আপনারা একটু শান্তভান স্লোগান দেবেন না। অনেক মানুষ এখানে, শিশুরা আছে, এখানে বয়োজ্যেষ্ঠ অনেক মুরব্বী সাহেবান আছেন। আমরা সকলেই খেয়াল করি আমাদের এই উদযাপন, আমাদের এই সমাবেশ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। আমি এই ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ সংগ্রামে যে সকল ভাই বোনদের প্রাণ বিসর্জন দিয়েছে, যারা আত্মত্যাগ করেছেন, শাহাদাত বরণ করেছেন, গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, সেই সকল আমাদের শহীদ ভাইদেরকে, বোনদেরকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। তাদের আপনজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি। 2009 সালের পিলখানার বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল খুনি হাসিনা। 2013 সালের শাপলা চত্বরে রাতের আধারে লাইট এবং আলো নিভিয়ে দিয়ে শত শত আলেম ওলামা নবীপ্রেমিক তৌহিদি জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছিল শেখ হাসিনা। করেছিল আমার নবীপ্রেমিক বাংলাদেশের অসংখ্য নেতাকর্মীকে। বিশ্বনন্দিত মুফাসসির কোরআন দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহর বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা, মৃত্যুদণ্ড ঘোষণা করার পর কোরআন প্রেমিক জনতা তারা বাদ ভাঙ্গা প্রতিবাদে ফেটে পড়েছিল। আর সেই প্রতিবাদী জনতার উপর নির্বিচারে প্রায় শতাধিক প্রাণকে হত্যা করেছিল। এরপর 2014-15-16 সালে একতরফা নির্বাচনের নাটক করতে গিয়ে দেশব্যাপী বিরোধী অনেক নেতা কর্মীদেরকে খুন করেছে, হত্যা করে একটি খুন এবং খুনে রাজত্ব প্রতিষ্ঠিত করেছিল খুন শেখ হাসিনা। 2021 সালে যখন এই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের সময় এসেছিল, সেই অনুষ্ঠানে গুজরাটের কোথায় বিশ্ব মুসলমানদের দুশ্মন, মুসলমানদের রক্তে রঞ্জিত এই নরেন্দ্র কোথায় মোদীকে বাংলাদেশে এনে তার খুনি ঘোষণা দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। নরেন্দ্র মোদীর আগমনের শান্তিপূর্ণ প্রতিবাদে উৎসাহ দিয়ে হাটহাজারী থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত 25-26 জন হেফাজতের আলেম ওলামা মাদ্রাসার ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল। এরপরে 2024 সালে জুলাই থেকে আগস্ট পর্যন্ত 1000-এর বেশি দামাল সন্তান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা সহ ছাত্র জনতা, এমনকি 3 বছরের শিশু থেকে বৃদ্ধ নারী পুরুষ পর্যন্ত কেউ শেখ হাসিনার এই খুনির বাহিনীর হাত থেকে রেহাই পায়নি। বাংলাদেশের প্রশাসনকে, পুলিশকে দলীয়করণ করে, যেটা প্রজাতন্ত্রের পুলিশ ছিল, তাদেরকে শেখ হাসিনা তার নিজের ফ্যাসিবাদের কাজে ব্যবহার করেছে। হেলমেট লীগ, হাতুড়ি লীগ নামে ছাত্রলীগ এবং যুবলীগের সন্ত্রাস ধর্মপালনের অধিকার নিশ্চিত করতে হবে। সাবোটাজ ঘটিয়ে ধর্মীয় সংঘাত তৈরি করে হিন্দু মুসলিম দাঙ্গা বাজানোর পায়তারা বন্ধ করতে হবে। এভাবে ইনশাআল্লাহ আমরা যদি এই সম্প্রীতির নদী বিগত 1 মাস যেভাবে আমরা কায়েম করেছি, আলেম ওলামা, হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, ইমাম সাহেবান, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম সহ অন্যান্য ভ্রাতৃপ্রতিম সংগঠন, জামাতে ইসলাম, নিজামে ইসলাম সহ সকলে মিলে যেভাবে আমরা মন্দির প্যাগোডা সহ আমরা সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দিয়েছি, এটাই হলো ইসলামের আদর্শ। ইসলামের এই উদার আদর্শ অনুযায়ী চলবে বাংলাদেশ। আগামী বাংলাদেশের ইসলাম থাকবে, অন্যান্য ধর্ম
হাদিস আপনাদেরকে আহ্বান জানাচ্ছে, আসুন হাতে হাত রাখি, বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আপনারা সামিল হন। যুব সমাজ যুব মজলিসের পতাকা তলে ঐক্যবদ্ধ হও। ছাত্র সমাজ ছাত্র মজলিসকে বুকে ধারণ করে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুন। দীর্ঘ এই কষ্ট করে আপনারা আজকে এই পথসভায় যোগদান করেছেন, আমরা আপনাদেরকে অনেক কষ্ট দিতে হয়েছে, এজন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ইনশাআল্লাহ আগামী দিনের সংগ্রামে রাজপথে আপনাদের সঙ্গে আমরা অবস্থান নেব। আমাদের দেশ, আমাদের ধর্ম, আমাদের জাতি আমরা সুন্দর করে গড়ে তুলব ইনশাআল্লাহ। وآخر دعوانا الحمد لله بحمده سبحان الله العظيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ সকল শহীদদেরকে আপনি রূহের মাগফিরাত দান করুন, ক্ষতিগ্রস্তদের ক্ষতি পুষিয়ে দিন, আল্লাহ বন্যা আক্রান্তদের সকল ক্ষতিপূরণ করার ব্যবস্থা করে দিন। আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.